1992 সালের 6 ডিসেম্বর উত্তরপ্রদেশে ঘটে গিয়েছিল বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা। আর সেই ঘটনা পরবর্তী সময়ে তোলপাড় ফেলে দিয়েছিল গোটা দেশ জুড়ে। তারপরে কেটে গিয়েছে বহু বছর, তবে সেই ঘটনা আজও স্মৃতিতে রয়ে গিয়েছে অনেকেরই। আজও বিভিন্ন আলোচনার প্রেক্ষিতে উঠে আসে বাবরি মসজিদ প্রসঙ্গ। এরই মাঝে এবার পশ্চিমবঙ্গের বুকে বাবরি মসজিদ তৈরির প্রস্তাব ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে হুমায়ুন কবির বলেন, পশ্চিমবঙ্গের প্রায় 34% মুসলমান, তাদের যে আবেগ, তাদের যে মাথা উঁচু করে পশ্চিমবঙ্গে বসবাস করার অধিকার, সেই অধিকার নিয়ে আমি একটা প্রস্তাব রাখছি। পয়সার কোনো অভাব হবে না। যে সমস্ত মাদ্রাসা আছে সেই সমস্ত মাদ্রাসা সেক্রেটারি এবং প্রেসিডেন্টের নিয়ে একটা বাবরি মসজিদ ট্রাস্টি তৈরি করতে হবে। এই ট্রাস্টি থেকে থেকে আগামী দিনে আমরা 2025 সালে 6 ডিসেম্বর এই বেলডাঙ্গার বুকে 2 একর জায়গার ওপরে বাবরি মসজিদ আমরা স্থাপন করব। নতুন করে ভারতবর্ষের মানুষকে আমরা সূর্য দেখাবো। মুর্শিদাবাদের মাটিতে আমরা বাবরি মসজিদ প্রতিষ্ঠা করব, বলছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির। কি বক্তব্য আসুন শোনাই। পশ্চিম বাংলায় প্রায় 34% মুসলমান, তাদের যে আবেগ, তাদের যে মাথা উঁচু করে পশ্চিম বাংলায় বসবাস করার গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার নিয়ে আমি এখান থেকে একটা প্রস্তাব এই সরুলিয়া মাদ্রাসার কমিটির কাছে রাখছি। পয়সার কোনো অভাব হবে না। শুধু বেলডাঙ্গা, এই সরুলিয়া, জলিলিয়া, আরো যে সমস্ত মাদ্রাসা আছে, বহরমপুরের যে মাদ্রাসা আছে, বহরমপুর ব্লকের ডাঙ্গাপাড়া মাদ্রাসা থেকে শুরু করে আমাদের বেলডাঙ্গা টুয়ে যে সমস্ত মাদ্রাসাগুলি আছে, সব মাদ্রাসার সেক্রেটারি, প্রেসিডেন্ট, তাদের নিয়ে সে 100 জন হোক, 151 জন হোক, তাদের নিয়ে একটা বাবরি মসজিদ ট্রাস্টি তৈরি করতে হবে। এই ট্রাস্টি থেকে আগামী দিনে আমরা 2025 সালের 6 ডিসেম্বর এই বেলডাঙ্গার বুকে 2 একর জায়গার উপরে আমরা একটা বাবরি মসজিদের স্থাপন করব, যেটা মাথা উঁচু করে বাংলার মুসলমানদের কাছে আবার নতুন করে ভারতবর্ষের মানুষকে আমরা সূর্য দেখাবো যে কাফেররা বাবরি মসজিদ ভেঙেছে। আমরা আবার বাংলার মাটিতে, মুর্শিদাবাদের মাটিতে আমরা বাবরি মসজিদ প্রতিষ্ঠা করব। হুমায়ুন কবিরের এই মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শুভেন্দু বলেন, তিনি বাক্যবান দিচ্ছিলেন সবাইকে সংযত হবার জন্য। আগে নিজের লোকেদের সংযত করুন। বিধায়ক শুধু ধর্মীয় আলোচনায় গিয়ে বলেননি, দেখলাম বিধানসভায় এসেও একই কথা বলেছেন। ওখানে বলেছিলেন 2025-এর 6 ডিসেম্বর উদ্বোধন করব। পরে মনে হয় কেউ পরামর্শ দিয়েছে একটু সময় লাগবে, এবার বলছেন 4 বছরে বানাবো। কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। উনি বাক্যবান দিচ্ছিলেন সবাইকে সংযত হওয়ার জন্য। উনার নিজের লোকদেরকে সংযত করুন না। উনার বিধায়ক শুধু ধর্মীয় আলোচনায় গিয়ে বলেননি। আমি দেখলাম অ্যাসেম্বলিতে এসে আপনাদের কাছেও সহাস্য বদনে, উইথ ফুল কনফিডেন্স একই কথা বলছেন। ওখানে বলেছিলেন 2025 6 ডিসেম্বর উদ্বোধন করব। আজকে এখানে বলেছেন, পরে মনে হয় কেউ পরামর্শ দিয়েছে একটু সময় লাগবে, বলেছেন 3 বছরে বানাবো। হ্যাঁ, 4 বছরে, মানে উনি ক্যালকুলেশন করেছেন 26-এর বিধানসভার ভোট, তারপরে পঞ্চায়েতের ভোট, তারপরে লোকসভার ভোট, তারপরে উনি উদ্বোধন করবেন। প্রসঙ্গত বলি, এর আগেও তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিভিন্ন বক্তব্যকে ঘিরে বিভিন্ন সময় চর্চা শুরু হয়েছে। এমনকি সম্প্রতি নিজের দল তৃণমূল কংগ্রেসের একাংশের বিরুদ্ধেও প্রকাশ্যে মুখ খোলেন, যার জেরে অস্বস্তিতে পড়তে হয় রাজ্যের শাসক দলকে। পরবর্তীতে তাকে প্রকাশ্যে মুখ না খোলার জন্য কড়া বার্তাও দেওয়া হয় দলের সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে। কিন্তু এবার ফের একবার তার বক্তব্যকে ঘিরে জোর গুঞ্জন শুরু হলো বঙ্গ রাজনীতিতে। তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি বলছেন,
বর্ডারের কাছে আবার বাবরি মসজিদ তৈরি করার কথা তিনি বলছেন পশ্চিমবঙ্গের বুকে বাবরি মসজিদ তৈরির প্রস্তাব দিয়েছেন। একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে হুমায়ুন কবির বলেন, পশ্চিমবঙ্গে প্রায় 34% মুসলিম, তাদের যে আবেগ, তাদের যে মাথা উঁচু করে পশ্চিমবঙ্গে বসবাস করার অধিকার, সেই অধিকার নিয়ে আমি একটা প্রস্তাব রাখছি। পয়সার কোনো অভাব হবে না। যে সমস্ত মাদ্রাসা আছে সেই সমস্ত মাদ্রাসা সেক্রেটারি এবং প্রেসিডেন্টদের নিয়ে একটা বাবরি মসজিদ ট্রাস্টি তৈরি করা হবে। এই ট্রাস্টি থেকেই আগামী দিনে আমরা 2025 সালের 6 ডিসেম্বর এই বেলডাঙ্গার বুকে 2 একর জায়গার ওপরে বাবরি মসজিদ স্থাপন করব। নতুন করে ভারতবর্ষের মানুষকে আমরা সূর্য দেখাবো। মুর্শিদাবাদের মাটিতে আমরা বাবরি মসজিদ প্রতিষ্ঠা করব। কি বলেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, শুনুন। পশ্চিম বাংলায় প্রায় 34% মুসলমান, তাদের যে আবেগ, তাদের যে মাথা উঁচু করে পশ্চিম বাংলায় বসবাস করার গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার নিয়ে আমি এখান থেকে একটা প্রস্তাব এই সরুলিয়া মাদ্রাসার কমিটির কাছে রাখছি। পয়সার কোনো অভাব হবে না। শুধু বেলডাঙ্গা, এই সরুলিয়া, জলিলিয়া, আরো যে সমস্ত মাদ্রাসা আছে, বহরমপুরের যে মাদ্রাসা আছে, বহরমপুর ব্লকের ডাঙ্গাপাড়া মাদ্রাসা থেকে শুরু করে আমাদের বেলডাঙ্গা টুয়ে যে সমস্ত মাদ্রাসাগুলি আছে, সব মাদ্রাসার সেক্রেটারি, প্রেসিডেন্ট, তাদের নিয়ে সে 100 জন হোক, 151 জন হোক, তাদের নিয়ে একটা বাবরি মসজিদ ট্রাস্টি তৈরি করতে হবে। এই ট্রাস্টি থেকে আগামী দিনে আমরা 2025 সালের 6 ডিসেম্বর এই বেলডাঙ্গার বুকে 2 একর জায়গার উপরে আমরা একটা বাবরি মসজিদ স্থাপন করব, যেটা মাথা উঁচু করে বাংলার মুসলমানদের কাছে আবার নতুন করে ভারতবর্ষের মানুষকে আমরা। এর আগেও তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিভিন্ন মন্তব্যকে ঘিরে বিভিন্ন সময় চর্চা শুরু হয়। এমনকি সম্প্রতি নিজের দল তৃণমূল কংগ্রেসের একাংশের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলেন তিনি, যার জেরে অস্বস্তিতে পড়তে হয় রাজ্যের শাসক দলকে। পরবর্তীতে তাকে প্রকাশ্যে মুখ না খোলার জন্য কড়া বার্তাও দেওয়া হয় দলের সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে। আর তার এই বক্তব্যকে ঘিরে আবার শুরু হয়েছে গুঞ্জন। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনুন। উনি বাক্যবান দিচ্ছিলেন সবাইকে সংযত হওয়ার জন্য। উনার নিজের লোকদেরকে সংযত করুন না। উনার বিধায়ক শুধু ধর্মীয় আলোচনায় গিয়ে বলেননি, আমি দেখলাম অ্যাসেম্বলিতে এসে আপনাদের কাছেও সহাস্য বদনে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।